ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 1 অর্থাৎ দ্য বুক অফ নেচারের ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 5, 6, 7, 8 এবং 9। তো অ্যাক্টিভিটি 5-এ কী বলা রয়েছে? আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। অর্থাৎ শনাক্ত করো নিচের কোন বিবৃতিগুলো সত্য এবং কোনগুলি মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। তোমার প্রত্যেকটি উত্তরের জন্য একটি করে সমর্থনসূচক বিবৃতি দেবে। তো এতে বলা রয়েছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, অর্থাৎ রূপকথার গল্পগুলো কল্পনায় সমৃদ্ধ, কল্পনায় ভরপুর, এটা সত্য, তার জন্য ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে দি শুড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্টগুলোর বাংলা অর্থ আলোচনা করছি না, যদি কারো বুঝতে অসুবিধা হয় তো টেক্সটের বাংলা অনুবাদ সংক্রান্ত এবং ব্যাখ্যা সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে তার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এরপর বিয়ে রয়েছে, বিয়ে বলা রয়েছে, কী বলা রয়েছে? উই হ্যাভ নো মিনস, আমাদের কোনো উপায় নেই, টু নো, জানার, অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, সুদূর অতীতের দিনগুলোর কথা জানার আমাদের কোনো উপায় নেই, এটা মিথ্যা, তার জন্য ফলস লেখা রয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড। তারপর সিয়ে রয়েছে, সিয়ে বলা রয়েছে দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ প্রকৃতির বর্ণমালা হিন্দি অথবা ইংরেজি বর্ণমালার মতোই, এটা সত্য, তার জন্য ট্রু লেখা রয়েছে। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি অর উর্দু অর ইংলিশ ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট, সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। তারপর ডিয়ে রয়েছে উই ক্যান লার্ন এ লট, আমরা অনেক শিখতে পারি, অনেক কিছু শিখতে পারি অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড, আমাদের পৃথিবী সম্বন্ধে, ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, নদী এবং পর্বত থেকে। আমরা নদী এবং পর্বত সম্বন্ধে, এই নদী এবং পর্বত থেকে পৃথিবী সম্বন্ধে আমরা অনেক কিছু শিখতে পারি, এটা সত্য, তার জন্য ট্রু লেখা রয়েছে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস, দিজ and other like things are our books for the earth's early story. এ হলো অ্যাক্টিভিটি 5। তারপর অ্যাক্টিভিটি 6-এ রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। তো কী বলা রয়েছে এতে? নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, অর্থাৎ প্রাচীনকালে কোনো বই লেখা হয়নি কারণ, এরপর কী লেখা রয়েছে? কারণ হিউম্যান বিংস ডিড নট এক্সিস্ট অন আর্থ দেন, অর্থাৎ তখন পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, এটা লিখতে হবে। তো এখানে হিউম্যান বিংসের জায়গায় লেখা যেতে পারে মেন, এটাও লেখা যেতে পারে মেন ডিড নট এক্সিস্ট অন আর্থ দেন, এটাও লেখা যেতে পারে তখন মানুষের অস্তিত্ব ছিল না, একই অর্থ। তারপরে বিয়ে থেকে রয়েছে টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান, অর্থাৎ টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা পড়তে সক্ষম হতে গেলে ওয়ান, একজনকে কী করতে হচ্ছে? ওয়ান মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট, একজনকে অবশ্যই তার বর্ণমালা শিখতে হবে, একজনকে তার বর্ণমালা শিখতেই হবে। তাহলে কী লেখা হলো? ওয়ানের পরে মাস্ট লার্ন ইটস অ্যালফাবেট। সে রয়েছে স্মল পেবেল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, এ স্মল পার্ট ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, একটা ছোট্ট নুড়ি পাথর ওয়াজ ছিল ডেফিনেটলি অবশ্যই বা নিশ্চয়ই, এ পার্ট একটা অংশ, কার? অফ এ বিগ রক, লিখে দেওয়া হলো অফ এ বিগ রক, একটা বড় শিলার, একটা বড় শিলার। তারপর ডিয়ে রয়েছে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড দ্য লিটিল চিলড্রেন, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটিল চিলড্রেন, অর্থাৎ সমুদ্রের ধারে বেলাভূমিতে বা তটভূমিতে ছোট্ট ছোট্ট শিশুরা কী করে? প্লে, খেলা করে, অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড, খেলা করে এবং বালি দিয়ে প্রাসাদ বা দুর্গ তৈরি করে বা গড়ে তোলে। এ হলো অ্যাক্টিভিটি 6। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কী বলা রয়েছে? অ্যাক্টিভিটি 7-এ বলা রয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট, অর্থাৎ নিচের তালিকাটি পূরণ করা উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট,
একই রকমভাবে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে। তো কী চার্ট রয়েছে এখানে? চার্ট রয়েছে স্টেটমেন্ট এবং রিজন। স্টেটমেন্ট হচ্ছে বিবৃতি আর রিজন হচ্ছে কারণ। তো এখানে বিবৃতি দেওয়া আছে, সেই বিবৃতিগুলোর কারণ আমাদেরকে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে লিখতে হবে। তো প্রথম বিবৃতি কী দেওয়া রয়েছে? ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, অর্থাৎ রূপকথার গল্পগুলোর সত্য হওয়ার আবশ্যকতা নেই, প্রয়োজনীয়তা নেই বা দরকার নেই। কেন কেন হয় না রূপকথার গল্পগুলো সত্য? না, তার রিজন হচ্ছে দে আর রিচ ইন ইমাজিনেশন, এগুলো কল্পনায় সমৃদ্ধ, কল্পনায় ভরপুর। এইটুকু লিখলেই যথেষ্ট। তারপর দুইয়ে বলা রয়েছে এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবল, একটা শিলার খণ্ড, একটা শিলার টুকরো লুকস ডিফারেন্ট, আলাদা রকম দেখতে লাগে, দেখায়, ফ্রম এ পেবেল, একটা নুড়ি পাথরের থেকে, একটা নুড়ির থেকে একটা শিলার টুকরোকে, শিলাখণ্ডকে দেখতে অন্য রকম লাগে, আলাদা লাগে। তার কারণটা কি? কি বলা হচ্ছে? আনলাইক এ পেবেল, অর্থাৎ একটা নুড়ি পাথরের মতো না হয়ে, একটা নুড়ির মতো না হয়ে, ইট হ্যাজ, এর রয়েছে, এর বলতে এখানে পেবেলের বলা হচ্ছে, ইট বলতে এখানে ওই পিস অফ রককে বোঝানো হচ্ছে, শিলাখণ্ডকে বোঝানো হচ্ছে। ইট হ্যাজ এর রাফ সারফেস, এর রয়েছে, অর্থাৎ ওই শিলাখণ্ডটির রয়েছে একটা অমসৃণ উপরিভাগ উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, অর্থাৎ অনেক প্রান্ত এবং কোণা যুক্ত বা কোণা বিশিষ্ট, যার অনেক প্রান্ত এবং কোণা রয়েছে। তাহলে নুড়ি পাথরের থেকে মতো না হয়ে এর একটা অমসৃণ উপরিভাগ রয়েছে, যাতে প্রচুর পরিমাণে বা অনেক প্রান্ত রয়েছে এবং অনেক কোণা রয়েছে, তার জন্য এটি আলাদা। তারপর 3 রয়েছে কি না, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি। এ বিট অফ রক, একটা শিলাখণ্ড, একই জিনিস, আগেরটা ছিল এ পিস অফ রক, এখানে বলা হচ্ছে বিট অফ রক, একই জিনিস, একটা শিলার টুকরো, একটা শিলাখণ্ড, ফ্রম সাম মাউন্টেন সাইড, কোনো পর্বত গাত্র থেকে, রিচেস মানে পৌঁছায়, এ লিটল ভ্যালি ছোট্ট উপত্যকায়। কারণটা কী করে পৌঁছায়? কী কারণে পৌঁছায়? রেন ওয়াটার ওয়াসেস ইট ডাউন দেয়ার, রেন ওয়াটার বৃষ্টির জল, ওয়াসেস ইট ডাউন দেয়ার, বৃষ্টির জল এটাকে ভাসিয়ে নিয়ে যায় সেখানে, ভাসিয়ে নিয়ে যায়। তাহলে পর্বত গাত্রে অবস্থান করা শিলাখণ্ডটিকে বৃষ্টির জল ভাসিয়ে ওই ছোট্ট উপত্যকায় নিয়ে যায়। এটা গেল 3টা। তারপর বলা রয়েছে 4, কি বলা রয়েছে? অল পেবলস ডু নট বিকাম স্যান্ড, অর্থাৎ সব নুড়ি পাথর বালি হয় না, সব নুড়ি পাথর বালিতে পরিণত হয় না। এটার কারণটা কি? কি বলা রয়েছে? দ্য রিভার ইজ আনএবল টু ক্যারি অ্যাওয়ে অল দ্য পেবলস, অর্থাৎ নদী সব নুড়ি পাথরকে বহন করে নিয়ে যেতে সক্ষম হয় না। অ্যান্ড লিভ সাম অফ দেম বিহাইন্ড, এবং তাদের কিছু কিছু নুড়ি পাথরকে সে ফেলে রেখে যায়। সব নুড়ি পাথরকে নদী বহন করতে সক্ষম হয় না, কিছু নুড়ি পাথরকে নদী ফেলে রেখে যায়। এখন যে নুড়ি পাথরগুলোকে নদী ফেলে রেখে যায় সেগুলো আর গড়িয়ে যায় না, সেগুলো আর ক্ষয়প্রাপ্ত হয় না, সেগুলো সে অবস্থায় থেকে যায় এবং তার জন্য সেগুলো আর বালিতে পরিণত হয় না। তার জন্যই সমস্ত নুড়ি পাথর বালিতে পরিণত হয় না। এটাই হচ্ছে তার কারণ। এই গেল অ্যাক্টিভিটি 7। তারপর অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী বলা রয়েছে? অ্যাক্টিভিটি 8-এ বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি প্রশ্ন বলা রয়েছে? প্রথমে এতে হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস, আমাদের চারপাশের জিনিসগুলো কি কি, দ্যাট টেল আস, যেগুলো আমাদের বলে, অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, পৃথিবীর গোড়ার গল্প সম্বন্ধে। কোন জিনিসগুলো? তাহলে জিনিসগুলো কি কি, কোন জিনিসগুলো, আমাদের চারিপাশে কোন জিনিসগুলো আমাদেরকে পৃথিবীর গোড়ার গল্প সম্বন্ধে বলে? তো উত্তর হচ্ছে কি, রক্স, মাউন্টেন্স, সিজ, স্টার্স, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিম্যালস, অর্থাৎ শিলা, পর্বত, সমুদ্র, নক্ষত্র, নদী, মরুভূমি এবং প্রাচীন প্রাণীদের জীবাশ্ম, দিজ, এইগুলি, অ্যান্ড আদার লাইক থিংস, অর্থাৎ এইরূপ অন্যান্য জিনিসগুলো, এইগুলো তার সঙ্গে সঙ্গে এই রকমের অন্যান্য অনেক জিনিস রয়েছে সেগুলো,
অ্যারাউন্ড আস, আমাদের চারিপাশে, যেগুলো আমাদের চারিপাশে অবস্থান করে থাকে, টেল আস, সেগুলোই আমাদেরকে বলে অ্যাবাউট দ্য আর্থস আর লিটেল, আমাদের পৃথিবীর গোড়ার গল্প সম্বন্ধে, আমাদের গোড়ার গল্প সম্বন্ধে, পৃথিবীর গোড়ার গল্প সম্বন্ধে জানায়। তারপরের প্রশ্ন রয়েছে, হোয়াই ডাজ এ পেবল হ্যাভ এ স্মুথ সারফেস, একটা নুড়ি পাথরের কেন মসৃণ উপরিভাগ থাকে বা রয়েছে? কি উত্তর বলা হচ্ছে, এ পেবেল হ্যাজ এ স্মুথ সারফেস, একটা নুড়ি পাথরের রয়েছে একটা মসৃণ উপরিভাগ, বিকজ, কারণ, ইটস এজেস আর ওর্ন অ্যাওয়ে, কারণ এর প্রান্ত দেশগুলো ক্ষয়প্রাপ্ত হয়, অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি, এবং এর অমসৃণ উপরিভাগ মসৃণ এবং চকচকে হয় বা হয়ে যায়, কখন না, হোয়াইল রোলিং অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, যখন এটা নদীর তলদেশে গড়িয়ে গড়িয়ে যেতে থাকে, তখন এটা কি হয়, ক্ষয়প্রাপ্ত হয়, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে তার প্রান্ত দেশগুলো ক্ষয়প্রাপ্ত হয়, এবং তার ওই অমসৃণ উপরিভাগটাও মসৃণ এবং চকচকে হয়ে যায়। তার জন্যই কি রয়েছে, ওই নুড়ি পাথরের একটা মসৃণ উপরিভাগ রয়েছে। তারপর শীতে বলা রয়েছে, হাউ ডাজ এ পেবল বিকাম এ গ্রেন অফ স্যান্ড, কিভাবে একটা কাঁকর বা নুড়ি বিকাম এ গ্রেন অফ স্যান্ড, একটা বালিকণাতে পরিণত হয়, একটা বালুকণাতে পরিণত হয়। কি বলা হচ্ছে, অ্যাজ এ পেবল রোলস অন অ্যান্ড অন অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, যেহেতু একটা নুড়ি পাথর রোলস অন অ্যান্ড অন, গড়িয়ে যেতে থাকে, অ্যাট দ্য বটম অফ দ্য রিভার, নদীর তলায়, ইট স্টার্টস ওয়েনিং অ্যাওয়ে, এটা ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে, এটা ক্ষয় পেতে থাকে। তারপর অ্যান্ড বিকামস স্মলার অ্যান্ড স্মলার, এবং ক্রমশ ছোট হতে থাকে, ক্ষয় পেতে থাকে, ক্রমশ ছোট হতে থাকে, টিল অ্যাট লাস্ট, অবশেষে, যতক্ষণ না অবশেষে, ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ড, যতক্ষণ পর্যন্ত না এটা অবশেষে একটা বালিকণাতে বা বালুকণাতে পরিণত হয়। তাহলে এটা নদীর তলাতে গড়িয়ে যেতে থাকে, এবং গড়িয়ে যেতে থাকার জন্য এটা ক্ষয়প্রাপ্ত হয়, এবং প্রাপ্ত হতে হতে এটা আস্তে আস্তে ছোটো হতে যতক্ষণ পর্যন্ত না এটা বালির কণাতে পরিণত হয়, এই প্রক্রিয়াটি চলতে থাকে, অর্থাৎ অবশেষে আলটিমেটলি এটা একটা বালির কণাতে পরিণত হয়। তারপর রয়েছে ডিতে কি বলা রয়েছে, হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, দ্য গ্রেট বুক অফ নেচার বলতে লেখক কি বুঝিয়েছেন, প্রকৃতির মহান পুস্তক বলতে লেখক কি বুঝিয়েছেন? কি বলা হচ্ছে, বাই দ্য গ্রেট বুক অফ নেচার, অর্থাৎ দ্য গ্রেট বুক অফ নেচারের দ্বারা, দ্য অথর মিনস লেখক বুঝিয়েছেন, দ্য এলিমেন্টস অফ নেচার, কোন জিনিসগুলোকে বুঝিয়েছেন, দ্য এলিমেন্টস অফ নেচার, প্রকৃতির উপাদানগুলোকে, ফ্রম হুইচ, যেগুলো থেকে, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারি, আমরা জানতে পারি, অলমোস্ট অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান ফ্রম বুকস, আমরা প্রায় ততটাই জানতে পারি যতটা আমরা বই থেকে জানতে পারি। তাহলে প্রকৃতির মহান পুস্তক বলতে দ্য গ্রেট বুক অফ নেচার বলতে লেখক বুঝিয়েছেন প্রকৃতির উপাদানগুলোকে, যেগুলো থেকে আমরা জানতে পারি বা শিখতে পারি। কতটা পরিমাণে শিখতে পারি না, যতটা পরিমাণ আমরা বই থেকে শিখতে পারি প্রায় ততটা পরিমাণেই শিখতে পারি। এরপরে আছে অ্যাক্টিভিটি 9 কি বলা রয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ বাক্যগুলোকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও, বন্ধনের ভেতর সংখ্যা লিখে। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে ঘটনা ক্রম অনুযায়ী সেন্টেন্সগুলোকে সাজাতে হবে, যেটা প্রথম ঘটেছে সেটা 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এইরকম করে সাজাতে হবে। এবং কী করতে হবে না, সেন্টেন্সের পাশে যে ব্র্যাকেটগুলো দেওয়া রয়েছে সে ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলোকে লিখতে হবে। তো একটা তোমাদের জন্য করে দেওয়া আছে, দেখো তোমাদের টেক্সট বইতে দেখবে যে ডিএস সেন্টেন্সটি হচ্ছে প্রথমে ঘটছে, তার জন্য সেখানে 1 লিখে দেওয়া রয়েছে। তো সঠিক সিকোয়েন্সটা কী, সঠিক অর্ডারটা কী, সেটা আমি এখানে আলোচনা করছি। তো দেখো তোমাদের
আর ডিএস সেন্টেন্সটা হচ্ছে প্রথম। তো ডিএস সেন্টেন্স কী বলা রয়েছে? এ বিট অফ রক ইজ পুস্ট বাই এ মাউন্টেন স্ট্রিম ইন্টু এ লিটল রিভার। এ বিট অফ রক, একটা শিলাখণ্ড, একটা শিলার টুকরো, ইজ পুস্ট বাই এ মাউন্টেন স্ট্রিম, একটা পার্বত্য জলধারার দ্বারা বাহিত হয়, ঠেলে নিয়ে যাওয়া হয়, ইন্টু এ লিটল রিভার, ছোট্ট নদীতে। অর্থাৎ একটা পার্বত্য জলধারা একটা শিলাখণ্ডকে ছোট্ট নদীতে ঠেলে নিয়ে যায়। এটা হচ্ছে প্রথম। তারপর সিকুয়েন্স অনুযায়ী দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে এটি হবে, কি রয়েছে? দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার, অর্থাৎ শিলাখণ্ডটিকে নিয়ে যাওয়া হয় বড় নদীতে বাই দ্য লিটল রিভার, ছোট্ট নদীর দ্বারা। সেটা হচ্ছে 2। তারপর কি হবে? তারপর হচ্ছে 3-এ রয়েছে কোনটা? দ্য এজেস অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ। অর্থাৎ দ্য এজেস অফ দ্য রক, শিলাখণ্ডটির বা শিলাটির প্রান্তদেশগুলো, আর ওর্ন অ্যাওয়ে ক্ষয়প্রাপ্ত হয়, অ্যান্ড ইটস রাফ সারফেস এবং তার অমসৃণ উপরিভাগ ইজ মেড স্মুথ, মসৃণ হয়ে যায়। এটা হচ্ছে 3। তারপর 4 রয়েছে ইট বিকামস এ পেবেল, তাহলে মসৃণ হয়ে যাওয়ার পরে এটা পরিণত হয় একটা নুড়ি পাথরে। ইট বিকামস এ পেবেল, এটা একটা নুড়ি পাথরে পরিণত হয়। তারপর 5 নম্বর হবে দ্য পেবেল বিকাম স্মলার বিকজ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন বাই দ্য রিভার। এবং তারপর কি হচ্ছে? এটা নুড়ি পাথর পরিণত হওয়ার পরে এটা ছোট হতে শুরু করে, ক্রমশ ছোট হতে শুরু করে, কারণ ইট ইজ ক্যারিড অন অ্যান্ড অন, এটা বাহিত হতে থাকে বাই দ্য রিভার, নদীর দ্বারা। নদী এটাকে বহন করে নিয়ে যেতে থাকে এবং নুড়ি পাথরটা ক্রমশ ছোট থেকে আরও ছোট হতে থাকে। এবং তারপর আলটিমেটলি কী হবে? অ্যাট লাস্ট, বিয়েটা অ্যাট লাস্ট ইট ইজ টার্ন ইন্টু গ্রেইনস অফ স্যান্ড, এটা পরিণত হয় বালুকণাতে। ছোট হতে 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 ক্রমশ ছোট হতে হতে এটা অবশেষে বালুকণাতে পরিণত হয়। এটাই হচ্ছে কারেক্ট অর্ডার।